ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল প্রায় 3 সপ্তাহ আগে অলরেডি রিলিজ হয়ে গিয়েছে এন্ড আমি ওই মুভি তখনই দেখে ফেলেছিলাম। আর বলতে হবে এটা ছিল অ্যানিমে ফ্যানদের জন্য একটা অ্যাভেঞ্জার্স লেভেল ইভেন্ট। ফার্স্টে আমি থিয়েটার এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি। এক তো পুরো হল হাউসফুল ছিল আর সবাই একটু কিছু হইলেই হুটিং করতেছিল এন্ড এটা দেখে আমি ফিল করলাম বাংলাদেশের মধ্যেও অ্যানিমে ফ্যানদের অনেক বড় ক্রেজ আছে। আর এই অ্যানিমে ফ্যানদের সাথে মুভি দেখা এন্ড তাদের সাথে হুটিং করা মুভির এক্সপিরিয়েন্সকে অনেক বেটার করে দেয়। এরপর আমি যদি অ্যাকচুয়াল মুভি নিয়ে কথা বলি তাহলে স্টোরি প্রেজেন্ট টাইমে খুব অল্প প্রোগ্রেস করেছে আর অর্ধেক সময় কোনো না কোনো ক্যারেক্টারের ফ্ল্যাশব্যাক স্ক্রিনে চলতেছিল। লেটারবক্সের একটা রিভিউ আমার কাছে এই বিষয়ে পুরো অ্যাকুরেট লেগেছে, সেটা হলো মুভির নাম ইনফিনিটি ক্যাসেল, না ইনফিনিটি ফ্ল্যাশব্যাক। ইয়েস যে ফ্ল্যাশব্যাক গুলো নিয়ে আমি স্পয়লার সেকশনে ডিসকাশন করব। এরপরে মুভির অ্যানিমেশন নিয়ে তো কোনো কমপ্লেন নাই, বরং যত প্রশংসা করব তা এই মুভির জন্য কম হবে। বাট মুভির অ্যাসপেক্ট রেশিও আমার কাছে একটু প্রবলেমেটিক লেগেছে। আই ডোন্ট নো সব অ্যানিমের অ্যাসপেক্ট রেশিও এরকম থাকে কিনা। আই মিন দুই পাশে সাইডে ক্রপ করা, অন্যথায় ফুল স্ক্রিন হলে অথবা হলো সাধারণভাবে আমরা যেরকম দেখি সেরকম হলে ভিজুয়ালগুলো আরো এপিক লাগতো। এরপরে ফাইটিং সিন খুব এপিক লেগেছে, তার সাথে কালার এবং মিউজিকও খুব অ্যামেজিং লাগছিল। এরপরে যে সকল বিষয় বলবো সেগুলো আমি স্পয়লার ছেড়ে ডিসকাশন করতে পারবো না, সো সামনে হালকা স্পয়লার থাকতে পারে, চাইলে এই স্পয়লারের পার্টটা স্কিপ করতে পারেন। সো শুরু থেকে শুরু করি। হাসিরা ট্রেনিং আর্কে লাস্টে যখন সবাই ইনফিনিটি ক্যাসেলে যেতে থাকে তখন সবাইকে দেখে মনে হচ্ছিল সবাই নিচে পড়ে যাচ্ছে, বাট ওই সময় যদি জেনেসুকে খেয়াল করেন তাহলে মনে হবে জেনেসু নামতেছে। তো আমি আশা করছিলাম মুভির মধ্যে তার এন্ট্রিটা এই সিন দিয়েই হবে, বাট মুভির মধ্যে তাকে ওইরকম এন্ট্রি দেয় নাই, যেটা আমার কাছে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। বাকি ফার্স্ট হাফের মধ্যে জেনেসুর ফাইট ছিল এবং তার স্টোরি ছিল যেটা আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে জেনেসুর লাস্ট মুভ যেটা ছিল সেটা যে কি পরিমাণ এপিক লেগেছে সেটা আমি বলে বুঝাতে পারবো না। এরপর পাশাপাশি ইনফিনিটি ক্যাসেলের বাইরে এক হাসিরার স্টোরি চলতেছিল, সাথে আর একটা আপার র্যাঙ্ক ডিমেনারও, সেই স্টোরি এবং ফাইটিংও এপিক লেগেছে এবং ফার্স্ট হাফের মধ্যে এই দুইটা স্টোরিতে বেশি ফোকাস করেছে। এরপরে ফার্স্ট হাফের শেষে এন্ট্রি হয় আকাজার এন্ড সেকেন্ড হাফে আকাজা, তানজিরো এন্ড গিউর ক্যারেক্টারে আর তাদের ফাইটিং এ বেশি ফোকাস করা হয়েছে, যেটা আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে। আই ডোন্ট নো, আমি মুভির হয়তো খুব বেশি প্রশংসা করে ফেলতেছি, তবে মুভির মধ্যে কিছু প্রবলেমও ছিল। তার মধ্যে মুভির লেন্থ 1 নম্বরে থাকবে। এরপরে ফ্ল্যাশব্যাক সিন না প্রচুর হয়ে গেছে। আই নো, আমি ডিমন স্লেয়ার পোর্টে দেখেছি এবং সেখানে এরকমই থাকে এন্ড এই মুভির মধ্যে ফ্ল্যাশব্যাকের কেন প্রয়োজন ছিল সেটাও আমি বুঝতেছি, বাট তারপরও তবে যেটাই বলেন আকাজার ফ্ল্যাশব্যাক স্টোরি আমার কাছে খুব ভালো লেগেছে। আই নো প্রত্যেকবার এই কাজই করে তারা, একটা ভিলেন যখন মরে যাবে তখন তাকে ইমোশনাল ব্যাক স্টোরি দিয়ে তার প্রতি অডিয়েন্সের সিম্প্যাথি ক্রিয়েট করে দিবে এবং তাকে সর্ট অফ হিরো বানিয়ে দিবে। কিন্তু বাকি যে স্টোরি ছিল এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক হোক আর অন্য আর্ক হোক, সেই আর্কের ডিমনদের যে স্টোরি ছিল তার চেয়ে সবচেয়ে ভালো লেগেছে আমার আকাজারটা। এই মুভি দেখার পরে আমি তো অন্তত আকাজার ফ্যান হয়ে গেছি এন্ড তার স্টোরি প্রচুর 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 স্যাড ছিল এন্ড এই ক্যারেক্টারের প্রতি আমার সিম্পাথি জেগে গেছে। আকাজার যেভাবে এন্ডিং দিয়েছে সেটাও আমার কাছে খুব স্যাটিসফাইড লেগেছে। এখন আই ডোন্ট নো সামনে কি হবে এন্ড আমি সেটা দেখার জন্য খুব এক্সাইটেড আছি। যেমন এখন আপার ওয়ান বাকি আছে, মুজান বাকি আছে এবং অনেক হাসির আছে যাদের ফাইট এখনো বাকি আছে। ইনফিনিটি ক্যাসেলে আরো 2টা পার্ট আসবে, আমি আশা করবো এটা খুব জলদি আসবে। এছাড়া আরো অনেক মোমেন্ট আছে যেটা আমি মনে করতে পারতেছি না, কারণ আমি আরো 3 সপ্তাহ আগে দেখেছি। আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে এই মুভি থিয়েটারে দেখার জন্য। সো এই ছিল আজকে ভিডিও লাস্টের দিকে আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলেছি, আই ডোন্ট নো কিরকম হয়েছে। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার অন্য ভিডিওগুলো দেখবেন। বাই।